ছাত্রছাত্রীরা, আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য বড়ই খুশির খবর। শুরু হয়ে গেল 2024-25-এ নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। আর তোমরা অধীর আগ্রহে যারা অপেক্ষা করেছিলে এই স্কলারশিপের আবেদন কবে থেকে করতে পারবে, তার জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। কিভাবে আবেদন করবে, আবেদনের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোন পদ্ধতিতে আবেদন, অফলাইন নাকি অনলাইন, সেই সমস্ত ডিটেলসটাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে তুমি পেয়ে যাচ্ছ। সুতরাং ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একেবারেই স্কিপ না করে। আজকের এই ভিডিওতে এই যে নবান্ন স্কলারশিপের কথা বলছি, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের নামটার সঙ্গে কিন্তু একেবারেই পরিচিত। হ্যাঁ, রাজ্য সরকারের তরফ থেকে মূলত তিনটে গুরুত্বপূর্ণ যে স্কলারশিপের প্রথা রয়েছে, চালু রয়েছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, দ্বিতীয় হচ্ছে এই নবান্ন স্কলারশিপ, আরও একটা রয়েছে যেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। তবে যে সমস্ত ছাত্রছাত্রী 60% আপ মার্কস পেয়ে থাকে তারাই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। আর ওয়েসিস যে স্কলারশিপ সেটা হচ্ছে SC ST এই সম্প্রদায়ের জন্য। তাহলে নবান্ন স্কলারশিপটা কাদের জন্য? না, যে সমস্ত ছাত্রছাত্রীরা 50% আপ মার্কস পায় কিন্তু 60%-এর কম মার্কস পায় তাদের জন্যই কিন্তু এই নবান্ন স্কলারশিপ। সুতরাং তোমরা যারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে তোমরা 50% আপ মার্কস পেয়েছো, তোমাদের জন্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা। এই যে নবান্ন স্কলারশিপের কথা বলছি, এর শুভ উদ্বোধন কিন্তু হয়েছিল আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই যে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে এটা কিন্তু অফলাইন সিস্টেম ছিল, গত বছর থেকে এটা অনলাইনে চালু হয়ে গেছে। সুতরাং তোমরা এখন বাড়িতে বসেই নিজের হাতে ধরা মোবাইলের সাহায্যে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। অবশ্যই এটা একটা খুব ভালো প্রক্রিয়া। এই অনলাইন সিস্টেম চালু হয়ে যাওয়ার ফলেই আর কিন্তু নবান্নে গিয়ে ফিজিক্যালি ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে না। এটা অবশ্যই একটা ভালো প্রক্রিয়া। সুতরাং এরপরে দেখে নাও যে তোমাদের জন্য এই যে নবান্ন স্কলারশিপের কথা বলছি, তোমরা তাহলে কারা কারা কিভাবে আবেদন করবে। তোমরা যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়ে গেছো, তোমাদের পরীক্ষা দিতে হয়েছিল মাধ্যমিকে 700 নম্বরের, তাহলে 700 নম্বরের 50% মানে 350, তাহলে তোমাকে 350-এর বেশি পেতে হবে, কিন্তু 60%-এর কম মানে 420-র কম। এই যদি তোমার নম্বর হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য। তাহলে মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রী যারা 350-এর বেশি মার্কস পেয়েছে কিন্তু 420-র থেকে কম পেয়েছে, তারাই নবান্ন স্কলারশিপের আবেদন করতে পারবে। এরপরে আসি যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে ফেলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মোট যে মার্কস এটা বেস 5-এর ওপরে, অর্থাৎ 500 নম্বরের। সুতরাং তোমাদের 50% মানে 250 নম্বরের বেশি কিন্তু 300 নম্বরের কম, তাহলে তুমি অবশ্যই নবান্ন স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য। তোমার কথা বললাম যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে। এইবার আসি গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছে, এখন পোস্ট গ্র্যাজুয়েট করতে যাচ্ছ, তোমাদের জন্য কি তাহলে সুবিধে? তোমাদের যে ক্রাইটেরিয়া সেটা একটু আলাদা, সেটা হচ্ছে 50%-এর বেশি মার্কস পেতে হবে কিন্তু 53%-এর মধ্যে। এই যদি তোমার নাম্বার হয়ে থাকে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাইছো, তাহলে তুমিও কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য। এই তো হয়ে গেল কি ক্রাইটেরিয়া থাকছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে। তাহলে মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হয়েছে যারা, তাদের হচ্ছে 50% থেকে 60%-এর মধ্যে মার্কস হতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে সদ্য ভর্তি হয়েছে তাদের জন্য 50% থেকে 60%-এর মধ্যে মার্কস থাকতে হবে। কিন্তু যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চলেছে তাদের জন্য যে সিস্টেমটা সেটা হচ্ছে 50 থেকে 53%-এর মধ্যে মার্কস থাকতে হবে। এইবার আসি স্কলারশিপের সুবিধে কি না, এখানে বাৎসরিক 10,000 টাকা এককালীন হিসাবে পাওয়া যায়। আর এটা কিন্তু সবার জন্য একই, মাধ্যমিক উত্তীর্ণদের জন্য যেমনি, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য তেমনি, আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে যারা তাদের জন্য কিন্তু অ্যামাউন্টটা একই, অর্থাৎ বাৎসরিক 10,000 টাকা এককালীন। এইবার আসি কি কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপের আবেদন করতে গেলে। সেখানে প্রথমেই যেটা লাগবে তোমার সেটা হচ্ছে তোমার একটা এজ প্রুফ লাগবে, সেটা হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট। তারই সঙ্গে লাগবে তোমার আধার কার্ড, যেটা তোমার রেসিডেন্সিয়াল প্রুফ বা অ্যাড্রেস প্রুফ। আর লাগবে তোমার শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তুমি
যদি মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ পড়ো তাহলে তোমার মাধ্যমিকের মার্কশিট, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হও তাহলে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হও তাহলে তোমার কিন্তু গ্র্যাজুয়েশনের মার্কশিটটা অবশ্যই লাগবে। এরই সঙ্গে লাগবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর তার হচ্ছে ব্যাংকের বইয়ের প্রথম পাতাটা, অর্থাৎ এখানে তোমার অ্যাকাউন্ট হোল্ডারের নাম লাগবে, অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আর আইএফএসসি নাম্বারটা লাগবে। তারই সঙ্গে লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো অবশ্যই সেটাও লাগবে। আর এরপর তোমাদের যেটার কথা বলবো সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট একটা লাগবে। এক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি, তোমার ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু হতে হবে 1,20,000-এর মধ্যে, এবং সেই অনুযায়ী একটা ইনকাম সার্টিফিকেট তোমাকে শো করতে হবে, যেটা দেবে যে কোনো গেজেটেড অফিসার, সেটা বিডিও হতে পারে, এসডিও হতে পারে, গ্রুপ এ অফিসার হতে পারে, এইরকম কারোর থেকে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে। আর লাগবে একটা রেকমেন্ডেশন লেটার, সেটা এমএলএ এর তরফ থেকে হতে পারে, এমপির থেকে হতে পারে, বা পঞ্চায়েত এলাকা হলে গ্রাম পঞ্চায়েত থেকে তোমাকে সেই রেকমেন্ডেশন লেটারটা নিতে হবে। তারই সঙ্গে লাগে একটা সেলফ ডিক্লারেশন, যেখানে তোমার এই নবান্ন স্কলারশিপের প্রয়োজন আছে বলে জানিয়ে তোমাকে একটা আবেদন করতে হবে, সেখানে নিচে তোমাকে সাইন করতে হবে। অনলাইনে এই আবেদনের জন্য তোমাকে যে ওয়েবসাইটটা ভিজিট করতে হবে সেটা হলো cmrf.wb.gov.in। এই ওয়েবসাইট ভিজিট করে তুমি তোমার অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে খুব সহজেই। এই ওয়েবসাইট ভিজিট করে কিভাবে খুব সহজেই তুমি আবেদন করতে পারবে সেই বিষয়ক ভিডিও পরবর্তীতে আবার নিয়ে চলে আসছি তোমাদের জন্য, যাতে তোমাদের এই অ্যাপ্লিকেশনে কোনো রকম অসুবিধায় পড়তে না হয়। আজকের ভিডিওতে এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। যারা এই নবান্ন স্কলারশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে, তোমাদের জন্য অবশ্যই এটা একটা জরুরি এবং সুখবর বলা যায়, কারণ এর আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেটা অতি অবশ্যই এখন থেকে কালেক্ট করতে শুরু করে দাও, আর আবেদন কিভাবে করবে সেটার পদ্ধতি নিয়ে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসছি। প্রত্যেকে ভালো থাকো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আজ এই পর্যন্তই।